আজকে বলবো মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্র ও কেতুর যোগ সম্পর্কে। প্রায় 18 বছর পর শুক্র ও কেতুর এই যোগ সৃষ্টি হয়েছে। কি হবে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের? শুনতে হলে আমার পুরো ভিডিওটি দেখুন, তবেই জানতে পারবেন এই যোগ সম্পর্কে। মেষ রাশি ও লগ্নের সাপেক্ষে 6th হাউসে বসে আছে কেতু, আর 25শে আগস্ট শুক্র 6th হাউসে এসে প্রবেশ করছে। শুক্র আবার 6th হাউসে এসে নিচস্থ অবস্থায় থাকবে। আর 6th হাউস থেকে আমরা বিচার করি রোগ, ঋণ, মামলা, মকদ্দমা, শত্রু। দেখুন, আপনাদের 2nd ও 7th হাউসের অধিপতি গ্রহ শুক্র আপনাদের একটি শুভ গ্রহ। 6th হাউসে 25শে আগস্টে এসে নিচস্থ হবে এবং কেতুর সঙ্গে জুটি তৈরি করবে। আর এই জুটি থাকবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে জুটি থাকছে 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত, টানা 28 দিন। তাহলে কি হতে পারে দেখে নেওয়া যাক। অহেতুক অর্থের ব্যয়, মানে আপনার প্রয়োজন ছাড়া যে অর্থ ব্যয় করেন সেটা কিন্তু বাড়তে চলেছে। স্বামী ও স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের অভাব দেখা যাবে। এমন কিছু কথাবার্তা আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে যার জন্য সম্পর্কে বা যে কারুর সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। এই সময় পিতার সঙ্গে মতানৈক্য দেখা যাবে। এবার আসি বিস্তারিত আলোচনায়। তার আগে আমি একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের প্রথম, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, আমাদের জীবনে যা কিছু ঘটে না কেন সব কিছুই গ্রহের এফেক্ট, গ্রহের গোচরের এফেক্ট। আমাদের অনেক সময় খারাপ যায়, আবার অনেক সময় ভালো যায়। সব কিছুই কিন্তু গ্রহের গোচরের ফলে হয়ে থাকে। যখন খারাপ সময় আসে, পিঠটা দেয়ালের সঙ্গে ঠেকে যায় আমাদের, আর কোনো উপায় থাকে না, দিশেহারা হয়ে পড়ি। তখন আপনারা মনে করেন অ্যাস্ট্রোলজারের কাছে যাই, সমস্যার সমাধান হবে। একটা ছোট উদাহরণ দিই। ধরুন, আপনারা লোন বা কারুর কাছ থেকে টাকা ধার নিয়েছেন, কিন্তু 25শে আগস্ট থেকে টানা 28 দিন আপনাদের ব্যয় বেশি হবার কারণে আপনি সেই লোন বা ধার মেটাতে পারছেন না। কি হতে পারে? সেই লোন সেই কোম্পানির লোক বা যার কাছ থেকে নিয়েছেন, ধার নিয়েছেন, সেই ব্যক্তি আপনার বাড়িতে এসে আপনার মান সম্মান নিয়ে টানাটানি করছে। তখন আপনার মনে হবে অ্যাস্ট্রোলজারের কাছে যায়। কিন্তু যে কোনো কাজ করার আগে আপনি যদি ভালো করে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে কাজ করেন, তাহলে আপনার এই রকম বিপদে পড়তে হবে না। জীবনে আসবে সফলতা, জীবন হবে সফলতাপূর্ণ। এবার আসি আসল কথায়। মেষ রাশি ও লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল। এটি একটি অগ্নিতত্ত্বের রাশি। হঠাৎ করে কোনো ডিসিশন বা একগুঁয়েমি স্বভাব এদের মধ্যে দেখা যায়। জীবনে বাধা ও বিঘ্নের মধ্যে দিয়েই এদেরকে চলতে হয় এবং জীবনে বাধা ও বিঘ্নের মধ্যে দিয়েই এদের জীবনে উন্নতি হয় এবং এদের উন্নতি সাধন হয়। কিন্তু কথা হচ্ছে, আপনাদের 2nd হাউসের অধিপতি ও 7th হাউসের অধিপতি আপনাদের 6th হাউসে নিচস্থ অবস্থায় কেতুর সঙ্গে গিয়ে জুটি বাঁধবে 25শে আগস্ট। আপনাদের 2nd হাউস থেকে অর্থকে বিচার করা হয়, আর 7th হাউস থেকে
বিবাহ, বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয়। আপনার কথাবার্তার দিকে নজর দিন, কারণ আপনি এমন একটা কথা বলবেন, আপনি যাকে বা যাদের বলবেন তাদের সঙ্গে মতানৈক্যের যোগ দেখা যায়। আপনি হয়তো সেই অর্থে বলতে চাননি, কিন্তু অন্য ব্যক্তি আপনাকে ভুল বুঝবে। এর থেকে সাবধানে থাকবেন, কারণ কাছের ব্যক্তিদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার যোগ রয়েছে আপনার। এরপর কি হতে পারে? স্বামী ও স্ত্রীর শারীরিক দিক থেকে, আপনাদের শারীরিক দিক থেকে অবনতি হতে পারে। আবার আপনাদের মধ্যে বন্ডিংয়ের অভাব দেখা যাবে, মানে মতানৈক্য হবে। যারা বিবাহ করতে চাইছেন, দেখবেন বিবাহের কথাবার্তা ফাইনাল হয়েও বিবাহের ডেট ঠিক করতে পারছেন না, বা এমন কিছু কথাবার্তা বললেন সব কিছু ঠিক হয়ে গেছে, তা সত্ত্বেও সেইখানে আপনার বিবাহ নাও হতে পারে, সেই বিবাহ কেটে যেতে পারে। তারপর কি হতে পারে? এই সময় পরিবারের বা নিজের কোনো শারীরিক সমস্যার জন্য অর্থ ব্যয় হতে পারে। তবে একটা ব্যাপার, যারা পেটের সমস্যা বা পেটের দিকের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, সে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, পেট বা পেটের দিকে, মহিলাদের ক্ষেত্রে গাইনিক প্রবলেম হতে পারে, এই সমস্যা থেকে মুক্তি পাবার যোগ দেখা যায়। আবার যারা আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু শুভ সময়। এরপর কি হতে পারে? যাদের মাতৃকুলের দিকে মামার বাড়ির সঙ্গে সম্পর্ক অবনতি রয়েছে বা সম্পর্ক নেই, সেই মামার বাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি দেখা যাবে। আবার পিতার সঙ্গে মতানৈক্য দেখা যাবে বা মতানৈক্য হবে। আর একটা বিষয়, পিতার শরীর ও স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায়, কারণ পিতা শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়বে। এরপর কি হতে পারে? যারা ব্যবসা করছেন তাদের বলবো, আপনার ব্যবসায় অর্থহানির যোগ রয়েছে। আপনার ব্যবসার টাকা মার্কেটে আটকে থাকতে পারে, এবং আপনার যে খদ্দের তাদের সঙ্গে মতানৈক্য হতে পারে। তার ফলে কি হবে? ব্যবসায় অর্থ কমবে এবং আপনার কাস্টমার আপনার থেকে দূরে সরে যাবে। এই সময় যেহেতু অর্থ কমবে আপনার ব্যবসায়, আপনার মধ্যে একটা লোন নেবার প্রবণতা দেখা যাবে। তবে যারা অনেক দিন ধরে লোনের জন্য অ্যাপ্লাই করেছেন বা করবেন, যারা লোনের জন্য করবেন ভাবছেন, আপনাদের লোন প্রাপ্তি হবে। লোন আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এই ছিল শুক্র ও কেতুর যোগে সৃষ্টি হওয়া ঘটনা মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য। এটা অনেক বিস্তারিত আলোচনা, যতখানি এখানে বলা সম্ভব সেটাই আপনাদের জানালাম। বিশদ জানতে গেলে তো আপনাদের আমার কাছে আসতে হবে। যাই হোক, এটা অনেক বড় একটা চ্যাপ্টার। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।